গায়ে হাত দিচ্ছ কেন? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? আমি আবার যাব, আবার দেখা হচ্ছে। আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবার সত্যিই কোর্টে দেখা হবে। বলছি বৌদির মুখটা একটু এই একদম মুখ খুলবি না। হ্যালো মিষ্টি বন্ধু অ্যান্ড বান্ধব, আজকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছে। তো গায়ে হাত দিলা কেন? কোন সাহসে তুমি? কেন হাত দেবো না? তুমি গায়ে হাত দিলা কোন সাহসে? কয়েকদিন আগে তোমরা দেখতে পারলা যে আমি একটা লোকের বাড়িতে গিয়ে, একটা মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছি, এই দিচ্ছি ওই দিচ্ছি, আমাকে রোস্ট করা নিয়ে। মানে সো আজকেও কাকে নিয়ে ভিডিও করছি নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। বলছি এখানে ওভার একেবারে বাড়ি কোনটা চেনো তোমরা? তো লেটস স্টার্ট। বিশেষত আমি কাউকে নিয়ে ভিডিও বানাই না, তবে আজকে তোমাদের এই জবাবটা দেওয়ার জন্য এই ভিডিওটা আমি বানাতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, বাধ্য তো হবেই, কারণ রোস্ট যে করেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভাই তুমি বা তোমার বোন, এই যে তোমরা দুইজন যেটা শুরু করেছো, আমি এই কারণে এই ভিডিওটা আজকে বানাতে বাধ্য হচ্ছি। আমার বাড়িতে কিন্তু নোটিশ চলে এসেছে কোর্টের। হয়তো ঠিকই তো আসছে, নোটিশ আসবে না তো কি আসবে? খুব কষ্ট যে বলো শোনা গো আমার। 2-4 দিনের মধ্যে আমার জেল হয়ে যেতে পারে, তার আগে আমি ভিডিওটা বানিয়ে যাচ্ছি। এর আগেও তো বলছে যে সেটা ওর লাস্ট ভিডিও থারের পিছনে, এখন আবার দেখছি আবার একটা ভিডিও পোস্ট করছে। ঘটনাটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে তার মাথায় একটা লাল তার ছিঁড়া আছে, সেজন্য সে পাগলামি করছে। আপনারা যারাই দেখছেন ভিডিওটা, প্রত্যেককে জানাই ভিডিওটা একটুখানি দেখবেন, একটুখানি শুনবেন, একটুখানি বুঝবেন। তার এখন তো হাত জোর করতেই হবে, কারণ বাড়িতে নোটিশ যে আসছে। তারপর একটুখানি বিচার করবেন। এতদিনে তো নিশ্চয়ই বুঝে গেছেন যে বিচারটা কাকে নিয়ে করা যায়। তুমি আমাকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটা ডিলিট করে দাও, কারণ আমার অনেক আগের ক্লিপ তুমি ডাউনলোড করে রেখে দিয়েছিলা। যেই সমস্ত ভিডিও তুই আগে থেকে করে এসেছিস ওগুলো তোর চ্যানেলেই পড়ে আছে, এখনো দেখ ভালো করে। আবার বলছিস যে ডাউনলোড করে রেখে দিয়েছিস, তোর চ্যানেলে গিয়ে দেখ, যদি ভিডিও না পাইস তাহলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিস। কই ভাই বা বোন, আমি তো অনেক মানুষের অনেক উপকার করেছি, ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দিয়েছি। বেশ মানলাম তুই অনেকের অনেক উপকার করেছিস, কিন্তু ওই যে দিদিটার সঙ্গে এমনটা করতে পারছিস, বাড়িতে গিয়ে গায়ে হাত তুলছিস, এটা কি মানায়? এই মানুষটাকে ছোট করা যাবে কি করে, এই মানুষটাকে নিচে দাবানো যাবে, নামানো যাবে, সেইগুলো নিয়ে কথা বলো, তাই না? হ্যাঁ, তো পাগলা চোদা এমন কাজ করিস কেন যে লোকে তোকে খারাপ বলবে, সব দিক দিকেই খারাপ ভাববে? তারা আমাকে বুঝিয়েছিলা যে দেখো এই সমস্ত ভিডিও করা উচিত না, এগুলো করবা না। সবাই যেহেতু আগে থেকেই বলে এসেছে বা তোকে বুঝিয়ে দিয়েছে যে এগুলো ভিডিও করা খুব খারাপ, তারপরেও কেন করছিস তুই? পাগলা চোদা আসিস নাকি? কিন্তু এই যে তোমাদের বাড়িতে গেলাম আমি বলতে, তুই ওদের বাড়িতে বলতে গেছিস, সেটা তো আমি বিশ্বাস করি না। আমি ভিডিওটা অন করে রেখেছি। হ্যাঁ আমি মানছি হয়তো আমার একটু মাথাটা গরম ছিল, রাগ ছিল। আমিও মানলাম যে তোমার মাথা গরম ছিল, তাই বলে ওমনটা করতে পারো? কেন থাকবে না বলো? তোমাকে আমি এতবার কন্টিনিউ যোগাযোগ করেছি। এতবার কন্টিনিউ না, এতবার কন্টিনিউ মেসেজ করছি, মেল করছি, এটা বলতে হয়, কন্টিনিউ না। ঠিক আছে, আমিও কিছু কন্টেন্ট বানিয়েছিলাম, কিন্তু তোমাদের মতো কারো বদনাম করে না। হ্যাঁ, এটা তো ঠিক বলেছো, তুমি নিজে থেকেই নিজে কন্টেন্ট বানাইছো, নাইটি পড়ছো, বউকে নিয়ে রাস্তাঘাটে নাচাইছো, আর কি লাগে? এটাই তো। আজ পর্যন্ত আমার ফ্যামিলির বা কেউ আমরা কোনোদিন খারাপ ড্রেস পরে বা বাজে ভাষা ব্যবহার করে ভিডিও বানাইনি। আজকেও দেখাবো নাকি তোমার খারাপ ভিডিও, খারাপ ড্রেস পরে ভিডিও করা? ঠিক আছে, হ্যাঁ আমি কি করেছি, একটা মানুষ ছিল আরমান মল্লিক, সে হচ্ছে দুটো বউ দেখাতো, তার ভিডিওতে প্রচুর ভিউজ হতো, আমি তাকে নকল করেছি, দুটো বউ দেখিয়েছি। হ্যাঁ, দুইটা বিয়ে করছিস, বেশ ভালোই করছিস। আর আমি তোকে বলবো কংলালালুলেছান। যদি পারো শুধু নিজে। তার মানে তুই এখন আমাদের বলতে চাচ্ছিস যে আমরাও রাস্তাঘাটে তোর মতো করে নাইটি পরে নাচ করি?
আমরা মানুষকে আনন্দ দিই, এন্টারটেন দিই, ঠিক আছে, এন্টারটেনমেন্ট করি, সেই কারণে আমরা অনেক ধরনের ভিডিও বানাই পয়সা ইনকামের জন্য। অনেক আচ্ছা, তাহলে আমি এখন বুঝলাম রাস্তাঘাটে বউ নিয়ে নাইটি পরে নেচে বেড়াচ্ছ শুধু টাকা ইনকামের জন্য। বাহ, বুদ্ধিরা দারুণ। সময় ভিডিও বানাতে হয়, আইডি বসে যায়, সেই কারণেও একটুখানি ক্রিঞ্জ দিয়ে ভিডিও বানাতে হয়। নিজে নাইটি পরে বউকে রাস্তাঘাটে নেচে বেড়াচ্ছ, কি ভালোই না কাজ করছো। দামকা দিয়েছি, তাই বলে আমি তো তোমাদের শুধু বলেছিলাম যে কোর্টে যাব, কিন্তু তোমরা তো ডাইরেক্ট আমার নামে কেসই করে দিয়েছো। হ্যাঁ, এটা তো ঠিক করোনি। আচ্ছা, তাহলে তুই এখন বলতে যাচ্ছিস কোর্ট কেসটা করে ভুল করেছে। তাহলে তুই এটা বল, ওদের বাড়িতে গিয়ে তুই কি ঠিক করেছিস এটা? হচ্ছে আর একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবার সত্যিই কোর্টে দেখা হবে, ঠিক আছে? এইবার আমি অ্যাকশন নেব। কাউকে অ্যাকশন নিতে হবে না, আগে কোর্ট কেসটা লড়, তারপর বলতে এসো। আমি কাউকে ছেড়ে দেবো না। সত্যি কথা আজকে বলে দিচ্ছি, কারণ তোমরাই ভালোবাসা দিয়ে আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এসছো, তাই আমি চাই না তোমাদেরকে মিথ্যা কথা বলতে। অ্যাকচুয়ালি আমার বউ যায়নি, আমি ইচ্ছা করি এগুলো করি মাঝে মাঝে একটুখানি, যে বউ চলে যায় এই চলে যায়, এগুলো করলে ভিডিওতে মানে বিশাল ভালো চলে, বুঝতে পারলা তো? এবার কী করবো বলো, একটুখানি তো এ তো মানতে হবেই, তোমার মাথায় ট্যালেন্ট আছে। আগেই বললাম না, একটা লাল তার ছেঁড়া আছে। তারপরে কয়েকদিন আগে তোমরা দেখতে পারলা যে আমি একটা লোকের বাড়িতে গিয়ে, একটা মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছি, এই দিচ্ছি ওই দিচ্ছি, আমাকে রোস্ট করা। আচ্ছা, তাহলে এক এক করে আমিও বুঝছি দিদিটা আর দাদাটা কেমন করে মুচকে মুচকে হাসছে, মনে হচ্ছে স্ক্রিপ্টেড, আবার সেই স্ক্রিপ্ট মুখস্থ করে তার সামনে বলছে। কি ঠিক বললাম না? আচ্ছা, দিদির গায়ে হাত উঠলো, তারপরও দিদি হাসছে, মানে বুঝতে পারছো তো? মনে হচ্ছে তো স্ক্রিপ্টেড এটা। वाह दीदी वाह दीदी। মানে একসাথে মিলেমিশে এগুলো করেছিলাম আমরা। তার মানে তুই এটাও টাকার জন্য করছিস? ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। যে একটা কন্ট্রোভার্সি তৈরি করি, তাইলে হচ্ছে গিয়ে ভালো ভিউজ হবে, ঠিক আছে? ওরা খুব ভালো মানুষ, এবার সবাই একটুখানি ভাইরাল হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য ভিডিও করে, আমরাও করি। তার মানে এটাও তুই ভিউজের আর টাকার আশায় করে এসেছিস? আমি তো সত্যি বলছি। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। এতক্ষণ ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত এই ভিডিওটাতে কেমন লাগলো তোমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর যা বুঝলাম মনে হচ্ছে যে সম্পূর্ণটাই স্ক্রিপ্টেড, ঠিক আছে, আর কিছুই না।